এটাই হলো তাদের জন্য মহা সফলতা। সুবহানাল্লাহ। আলোচিত আয়াতগুলো থেকে বোঝা গেল আল্লাহ তার ওলিদেরকে অভয় দিলেন, চিন্তামুক্ত করলেন। সুবহানাল্লাহ। কি বলেন, আমরা ওলি আউলিয়া এই শব্দ শুনি না? আর আমাদের এই দেশটা ওলি আউলিয়ার দেশেই। এদেশের প্রত্যেক মাটির পরতে পরতে ওলি আউলিয়াদের পদাচরণা। এদেশের ইসলাম আসার পেছনে ওলি আউলিয়াদের অবদান এই মাটির কেউ অস্বীকার করতে পারবে না। হাজরিন, আউলিয়া এই শব্দটা হলো বহুবচন। এর এক বচন হচ্ছে ওয়ালি। আল্লাহ কোরআনে ওয়ালির 3টি অর্থ করেছেন। কোরআনে ওলির অর্থ কয়টা? 3টা। এর মধ্যে একটা অর্থ হলো ওয়ালি অর্থ অভিভাবক, ইংরেজিতে বলে গার্ডিয়ান। আল্লাহ পাক বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। মুমিনদের অভিভাবক হলেন আল্লাহ। সুবহানাল্লাহ। মুমিনদের অভিভাবক হলেন আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই মুমিনদেরকে গোমরাহি থেকে, পথভ্রষ্ট থেকে হেদায়েতের দিক নিয়ে আসেন। একটু চিন্তা করেন তো, এই পৃথিবীতে আমরা মানুষ যদি একজন মানুষের অভিভাবকত্ব পাই, চিন্তা থাকে? নিশ্চিন্ত নির্ভর হয়ে যায়। একজন মানুষ অসহায়, যদি বিত্তবান কেউ বলে, এই তুমি চিন্তা করো না, আমি তোমার গার্ডিয়ান হয়ে গেলাম, তোমার খাওয়ার চিন্তা করতে হবে না, তোমার কন্যার বিবাহের চিন্তা করতে হবে না, আমি দেখব। বলেন তো, অসহায় মানুষ সহায় পেয়ে গেল না? চিন্তা আছে, নিশ্চিন্ত নির্ভর হয়ে যায়। যদি আল্লাহ পাক কারো অভিভাবক হন, দুনিয়ার মানুষ যদি কারো অভিভাবক হয়ে যান, তাহলে আমরা নিশ্চিন্ত হই। আর যেখানে আল্লাহ পাক কারো অভিভাবক হয়ে যাবেন, আমি তো মনে করি তার চিন্তার কোনো কারণ নাই। তোমার মতো মালিক যাদের আছে, বিপদ বালাই তুচ্ছ তাদের কাছে, তুমি আছো তার কাছে, আর যা কিছু সবই নগণ্য। ধন্য আমি ধন্য, শুধুই তোমার জন্য। কবি বলেন যে তোমার মতো মালিক যদি আমার থাকে, তাহলে আমার আর কিছু দরকার নাই। প্যার হাজিরিন, এই দুনিয়ায় যদি আল্লাহ মুমিনদের অভিভাবক হয়ে যান, গার্ডিয়ান হয়ে যান, তাহলে আল্লাহ পাক ওই মুমিনকে আর পথভ্রষ্টতার মধ্যে থাকতে দেয় না, পাপের সাম্রাজ্যে ডুবে থাকতে দেয় না, নেশার জগতে আর রাখেন না।
আল্লাহ পাক তার প্রতি সহায় হয়ে যান, আল্লাহ তার অভিভাবক হয়ে তাকে হেদায়েতের পথ দেখায় দেন। ওলি শব্দের অর্থ হলো অভিভাবক, আর আল্লাহ মুমিনদের অভিভাবক। সুবহানাল্লাহ। ওলির আরেকটি অর্থ হলো সাহায্যকারী। আল্লাহ যার ওলি হন, আল্লাহ তাকে সাহায্য করে। আল্লাহ পাক সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জেনে রেখো, আল্লাহ যাদের, আল্লাহ বন্ধু যারা, এর মানে ওলি শব্দের আরেকটি অর্থ হলো বন্ধু। সুবহানাল্লাহ। যারা আল্লাহর বন্ধু তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আল্লাহ কি থেকে অভয় বাণী দিলেন আর কোন বিষয় থেকে আল্লাহ চিন্তামুক্ত করলেন? প্রশ্ন আসে না? বন্ধুই তো তার বন্ধুর বিপদে থাকবে। এক বন্ধু বিপদে পড়লে আরেক বন্ধু আসবে না? আল্লাহ তো বন্ধু হলেন, তাহলে আল্লাহর ওলিদের বন্ধু যদি আল্লাহ হন, কি থেকে আল্লাহ অভয় বাণী দিলেন আর চিন্তামুক্ত করলেন? এখানে দুইটা শব্দ, খাউফুন আর হুজন। খাউফুন অর্থ ভয়। পেয়ার হাজিরিন, অনেক ভাষাবিদদের মতে খাউফুন বলা হয় আসন্ন আশঙ্কাকে। মানুষের সামনে যেই বিপদ আসে, আল্লাহ পাক তার ওলির সামনের সকল বিপদ থেকে তার যেই বিপদের ভয়, আল্লাহ পাক সামনের সকল বিপদের ভয় থেকে অভয় বাণী দেন। সামনের বিপদগুলো কি? পেয়ার হাজিরিন, মানুষ যে আলমে দুনিয়ায় আছেন, দুনিয়ার জগতে আছেন, সামনে তার কয়েকটা মঞ্জিল আছে। যেমন তার সামনের আসন্ন একটা আশঙ্কা হলো মৃত্যুর ভয় তার ভিতর থাকে। কি বলেন? এই পৃথিবীতে যত প্রাণ এসেছে, সমস্ত প্রাণের ভিতরে আল্লাহ পাক মৃত্যু লিখে রেখেছেন নাকি? মৃত্যু লিখেছেন। পেয়ার হাজিরিন, এই মৃত্যু কোনো সহজ বিষয়ের নাম নয়। এই মৃত্যুর স্বাদ কোনো সহজ বিষয় নয়, এটা চিন্তার বিষয়, ভয়ের বিষয়। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জন্যে আমাদেরকে অধিক পরিমাণ মৃত্যুকে স্মরণ করতে বলেছেন। আকসিরু মিন যিকরিল মাউত, তোমরা মৃত্যুকে বেশি চিন্তা করো, মৃত্যু স্মরণ বেশি বেশি করো। পেয়ার হাজিরিন, আল্লাহর ওলি যখন নীরব নিস্তব্ধ রজনীতে নিজের আসন্ন আগত জীবনের চিন্তা নিয়ে বসে, আজ যখন তার সামনে মৃত্যুর কথা মনে পড়ে যায়, তখন সে চিন্তা করতে থাকে, এই 2 দিনের দুনিয়া, এই সফর একদিন আমার শেষ হবে। মৃত্যুর মধ্য দিয়ে পরবর্তী মঞ্জিলগুলো আমার পার হতে হবে। এই মৃত্যুর যন্ত্রণাকে মূল করে সইব। শরীরের মৃত্যুর ফেরেশতা দেখে এই রুহটা শরীরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দৌড়াতে থাকবে, পালানোর চেষ্টা করবে। একবার হাতের দিক দৌড় দিবে, পালানোর জায়গা নাই, আবার বাম হাতের দিকে, আবার পায়ের দিকে, নাকের দিকে, চোখের দিকে, মাথার দিকে, শরীরের প্রত্যেক
পশমের গোড়ায় গোড়ায় এই রুহুটা দৌড়াতে থাকবে, কিভাবে পালায়ন করবে। কিন্তু মালাকাল মাউত এই রুহুটাকে কবজ করে নিবে। শরীরের রগরেশা, পশমের প্রত্যেক গোড়ায় গোড়ায় ঘাম বের হয়ে যাবে। মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর মানুষ ছাড়া চিন্তা করা যায় না। আল্লাহর ওলির ভিতর যখন এই চিন্তা আসে, মৃত্যুর বিছানায় যখন আল্লাহর ওলি শুয়ে যায় আর তার সামনের এই বিপদের কথা যখন তার হৃদয়ে ভয় জাগায়, আল্লাহ পাক তাকে অভয় বাণী দেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক ইরশাদ করে, নিশ্চয় যারাই সাক্ষী দেয় আল্লাহ আমাদের রব, আর এর উপর অবিচল থাকে, অটল থাকে, যখন সে মৃত্যুর বিছানায় শুয়ে পড়ে, আসন্ন মৃত্যুর ভয় যখন তার হৃদয়ে জাগ্রত হয়ে যায়, আল্লাহ পাক তার মৃত্যুর বিছানায় ফেরেশতা পাঠান। ওই ফেরেশতা বলেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় পেও না, চিন্তা করো না, আল্লাহ তোমাদের সাথে যেই জান্নাতের ওয়াদা করেছেন ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। তুমি আসন্ন বিপদ নিয়ে চিন্তা করছো, তুমি তো ওলি হয়ে গেছো, তুমি মৃত্যুর চিন্তা করো না। খৌফ বলা হয় আসন্ন আশঙ্কাকে। আল্লাহর ওলি যখন মৃত্যুর বিছানায় মৃত্যুর স্বাদ গ্রহণ করে, সহজভাবে তার রুহটা বের করে ফেলা হয়। ভরা কলস থেকে পানি ফেলে দিলে যেইভাবে সহজে বের হয়ে যায়, ওইভাবে সহজে তার রুহটা বের হয়ে যায়। এরপর যখন কবরে রাখা হয়, কবর একটা মঞ্জিল। আল্লাহর হাবিব বলেন, কবরের এই মঞ্জিলে যে আটকা পড়বে সে আসামি হবে, আর কবরের প্রথম মঞ্জিল যার সহজ হবে, সব মঞ্জিল তার জন্য সহজ হবে। কবরে রাখলে ভয় আছে নাকি? কি বলেন? একবার চিন্তা করে দেখবেন, অন্ধকার কবরে কেউ থাকবে না, একা। এই অন্ধকার কবরে আপনাকে একদিন দুই দিন নয়, হাজার হাজার বছর থাকতে হবে, লক্ষ লক্ষ বছর থাকতে হবে। কবরের প্রথম দিন কেমন হবে চিন্তা করলে ঘুম আসে না। কবরটা ভয়ের, কারণ ওই কবরে দুইজন ফেরেশতা আসবে। হাদিসে এসেছে আসওয়াদানে আজরাকাত, ওই ফেরেশতা হবে কালো, চোখগুলো হবে নীল বর্ণের, বিভৎস চেহারার। ওই ফেরেশতা দেখলেই তো ভয় ঢুকে যাবে। কয়টা প্রশ্ন হবে? তিনটা। রবকে তোমার দিন কি তোমার রাসূল তোমার কে, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, ঠিক না? প্রস্তুতি লাও সেই জবাবের লাগে, নামাজ পড়ো রোজা রাখো, ইসলামের পর থাকি,
সেদিন তোমার রাসূল বিনে, সেদিন তোমার রাসূল বিনে বন্ধু না মিলিবে। রবকে তোমার দিন কি তোমার রাসূল তোমার কে, ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে। 3 প্রশ্ন হবে সেই দিন। পেয়ার হাজিরিন, কবরে, অন্ধকার কবরে একজন একা মানুষের পক্ষেই ফেরেশতা দেখে তার ভিতরে এমনি ভয় ঢুকবে। 3 প্রশ্ন তার জন্য সহজ হবে না, কঠিন হয়ে যাবে। যত বড় জ্ঞানী হোক না কেন, যখন ইন্টারভিউর ভাইবা দিতে যায়, একজন জানা ব্যক্তি একজন সচিবকে দেখে, প্রশ্নকারীকে দেখে জানা প্রশ্ন ভুল করে ফেলে। আর কবরের ভিতরে তোমাকে রবকে দিন কি রাসূলকে এই প্রশ্ন করা হবে, তোমার ভিতরে ভয় আসবে না, কোনো দিন হতে পারে না। আল্লাহ পাক তার ওলিকে অভয় বাণী দিলেন, যারা আল্লাহর বন্ধু তাদের কোনো ভয় নাই। এর অর্থ হলো ওই কবরের মঞ্জিলে যখন যাবে, এই কবরের মঞ্জিলে এই ফেরেশতা দেখে অন্ধকার কবরে একা থাকবে, এই ভয় যখন তার হৃদয়ে জাগ্রত হবে, তখন আল্লাহ পাক বলেন আল্লাহর বন্ধুর কোনো ভয় নাই। কবরে তার হাজার হাজার বছর থাকতে হবে। এরপরই কবর থেকে তাকে হাসরে উঠানো হবে, বিচার আচার হবে। পেয়ার হাজিরিন, এই বিচারের মাঠ কোনো মানুষের জন্য সহজ হবে না। সমস্ত মানুষগুলো আত্মচিন্তায় থাকবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ পাক বলেন, মানুষের সবচেয়ে কাছের 5টা আত্মীয়, তার বাবা, তার মা, তার ভাই বোন, তার সন্তান, স্ত্রী, এই 5 জন আত্মীয় সবাই তো সেই দিন আত্মচিন্তায় পালাতে থাকবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনিহ। সবাই সেই দিন আত্মব্যস্ত থাকবে, আত্মচিন্তায় থাকবে। আল্লাহ পাক বলে, এই কঠিন হাসরের দিন কেউ কারো নয়, কোনো মা তার জন্ম দেওয়া সন্তানের পরিচয় দিবে না, কোনো সন্তান তার মায়ের পরিচয় দিবে না। আল্লাহ পাক বলে, এই কঠিন হাসরের ভয় আল্লাহর বন্ধুদের নাই। তারা যদি এই ভয় করে যে তাদের কেউ নাই, আল্লাহ বলে এই ভয় করতে হবে না, কারণ আমি তো আল্লাহ তার বন্ধু। আর হুজুর অর্থ হলো পেছনে ছেড়ে দেওয়া ভয়, যেই ভয়গুলো পেছনে রেখে এসেছে, যেই চিন্তাগুলো সে পেছনে রেখে এসেছে। আল্লাহর ওলি যখন কবরের দিকে রওনা হয়ে যায়, মৃত্যুর বিছানায় যখন সে চলে যায়, তখন তার ভিতর চিন্তা আসে, সন্তানগুলোকে রেখে গেলাম, সন্তানগুলোর বিয়ে শাদী দিতে পারলাম না, মেয়েকে বিয়ে দিতে পারলাম না, ছেলেকে বেকার রেখে গেলাম, তার কর্মসংস্থান করে দিতে পারলাম না, সন্তানগুলো এতিম হয়ে যাবে, স্ত্রী বিধবা হয়ে যাবে। যখন আল্লাহর ওলিদের ভিতর, আল্লাহর বন্ধুর ভিতরে এই চিন্তা আসে, তখন আল্লাহ বলে, এই চিন্তা তুমি করো না, আমি তোমার বন্ধু হয়ে গেছি। তুমি জান্নাতের দিকে রওনা হয়ে যাও। আমি আল্লাহ তোমাকে যেইভাবে দেখে রেখেছি, তোমার সন্তান সন্ততি, স্ত্রী, পরিবার, তুমি যেই বিষয় নিয়ে চিন্তা করছো, আমি আল্লাহ তোমার সব চিন্তার দায়িত্ব নিয়ে নিলাম। আল্লাহ সেটাই বললেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম
ولا هم يحزنون। সাবধান, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি বলেন? এতটুকু ফজিলত শোনার পর আল্লাহর ওলি হওয়ার আশা জাগে না? আমরা তো মনে করি আমরা তো আর আল্লাহর ওলি হতে পারবো না। যারা আল্লাহর ওলি হয় আমরা তাদের ছায়ায় থাকলেই হবে। হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট কোনো মানুষের জন্য তার ওলি হওয়া লিখে দেন নাই। আল্লাহ তার ওলি বেলায়েতের দরজা সবার জন্য খুলে রেখেছেন। সুবহানাল্লাহ। একজন ওলির কি শান হবে হাসরের মাঠে! সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের হাদিস। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর নেককার বান্দাদের ভেতর থেকে একদল নেককার বান্দা হাসরের মাঠে যেই নেককার বান্দাদেরকে দেখে নবী শহীদরা ঈর্ষা করবে। সুবহানাল্লাহ। নবীরা ঈর্ষা করবে, শহীদরা ঈর্ষা করবে, সিদ্দিকরা ঈর্ষা করবে। ঈর্ষা বুঝেন কাকে বলে? হিংসা না। হিংসা হলো যে আরেকজনের ভালো চায় না। মানে গরিব মানুষের ছেলে আর্মি হয়ে যাচ্ছে, ওনার সহ্য মরে না কেন? এত মানুষ গুলি খেয়া মরে, ওই রিক্সা আলার পোলাটা মরতে পারে না? এই ছেলেটা সচিব হয়ে যাচ্ছে কিভাবে? এটাকে বলে হিংসা। আর ঈর্ষা বলা হয় যে এই গরিব মানুষের ছেলেটা আলেম হয়ে যাচ্ছে, যদি আমার ছেলেটা আলেম হতো। আরেকজনের ভালো দেখে যার আফসোস জন্মায়, এটাকে বলে ঈর্ষা। পেয়ার হাজিরিন, হাসরের মাঠে আল্লাহর বান্দাদের মধ্যে এক শ্রেণীর বান্দা নবীরা দেখে বলবে, আহারে যদি এদের মতো হতে পারতাম। সুবহানাল্লাহ। শহীদরা বলবে, শহীদ হলাম কেন, যদি এদের মতো হতে পারতাম। নবী শহীদরা কি মর্যাদা দেখে এই ঈর্ষা করবে। নবী ওলিরা দেখবে, নবী শহীদরা দেখবে, ওয়া ইন্না উজুহাহুম লানূর ওয়া ইন্নাহুম লাআলা নূর। আল্লাহর এই বান্দাগুলোর চেহারার ভিতরে নূর চমকাচ্ছে। নূরের মেহরাবের উপর দাঁড়িয়ে আছে। নবী শহীদরা বলবে, আহারে যদি আমাদের এই গুণ, আমরা এই বৈশিষ্ট্য আমরা পেতাম, কতই না ভালো হতো। আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যক্তিগুলো কারা, তাদের পরিচয় কি? আল্লাহর হাবিব বলেন, এরা হলো ওই ওলি যে একজন আরেকজনকে আল্লাহর কোরআনের জন্য ভালোবাসতো। কি বলেন? আমরা একজন আরেকজনকে ভালোবাসি না? একজন আরেকজনকে আমরা দ্বীনের জন্য ভালোবাসি, আল্লাহর জন্য ভালোবাসি, কোরআনের জন্য ভালোবাসি। আল্লাহর হাবিব বলেন, তাদের এই ভালোবাসার পিছনে আত্মীয়তার কোনো সম্পর্ক নাই, টাকা পয়সার কোনো সম্পর্ক নাই, শুধুমাত্র আল্লাহর জন্য ভালোবাসে। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের দিন আল্লাহ পাক তাদের চেহারার ভিতর নূর দিবেন, তারা নূরের মিম্বারের উপর দাঁড়িয়ে থাকবেন। লা ইয়াখাফুনা ইযা খাফান নাস ওয়া লা ইয়াহজানুনা ইযা হাজিনান নাস। আল্লাহর হাবিব বলেন, সমস্ত মানুষ যেই দিন ভয়ে বিহ্বল থাকবে, তাদের ভয় হবে না। সমস্ত মানুষগুলো সেই দিন চিন্তায় পেরেশান থাকবে, কিন্তু তাদের চিন্তা হবে না। এরপর আল্লাহর হাবিব তেলাওয়াত করলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান, জেনে রেখো,
আল্লাহর বন্ধুদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। এই হলো আল্লাহর ওলিদের হাসরের মাঠের পাওয়া। সুবহানাল্লাহ। প্যার হাজিরিন, এখন তো আমাদের ভিতরে লোভ আসতেই পারে, তাহলে আমাদের তো এই ওলি হওয়া দরকার, ঠিক না? আল্লাহ ওলি হওয়ার দুইটা শর্ত দিলেন, যার ভেতর এই দুইটা শর্ত বিদ্যমান সেই ব্যক্তি আল্লাহর ওলি। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ পাক বলেন যারা ঈমানদার। সুবহানাল্লাহ। কি বলেন? এই গুণটা আমাদের ভিতর আছে। আমরা আল্লাহ বিশ্বাস করি, আমরা সমস্ত রাসূলে বিশ্বাস করি, আমরা ফেরেশতায় বিশ্বাস করি, আল্লাহ নবীদের যে কিতাব দিয়েছেন আমরা এই কিতাবে বিশ্বাস করি, আমরা আখিরাত বিশ্বাস করি, আমরা তাকদীরের ভালো মন্দ বিশ্বাস করি। কি বলেন? এগুলো বিশ্বাস করি না? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। যার ভিতরে ঈমানের এই মৌলিক এই 7টি বিশ্বাস থাকবে, সেই ব্যক্তি আমার আল্লাহর কাছে ঈমানদার হিসেবে বিবেচিত হবে। সুবহানাল্লাহ। তাহলে একটা গুণ আমাদের ভিতর আছে, আরেকটা হলো তাকওয়া লাগবে। প্যার হাজিরিন, অনেকের মতে ওলি হচ্ছে 2 প্রকার। কয় প্রকার? বেলায়েত 2 প্রকার। আমরা বেলায়েত বলি না, যে উনি বেলায়েতের দরজা পেয়েছে। বেলায়েত হচ্ছে 2 প্রকার, একটা বেলায়েতে আম্মা, আরেকটা হলো বেলায়েতে খাসা। একটা সাধারণ ওলি, মনে রাখবেন এই পৃথিবীর প্রত্যেক মুমিনরাই আমার আল্লাহ সাধারণ ওলি। সুবহানাল্লাহ। এই জন্যই তো আল্লাহ পাক বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ যাদের অভিভাবক, এই মুমিনদেরকে আল্লাহ গুমরাহির ভিতর থাকতে দেন না, আল্লাহ তাদেরকে হেদায়েতের দিক নিয়ে আসেন। এর মানে হলো যেই ব্যক্তি ঈমান রাখে আর ফরজগুলো আদায় করে, নিঃসন্দেহে এই মুমিন আমার আল্লাহর কাছে ওলি। তবে সে সাধারণ ওলি। যে ব্যক্তি ঈমান রাখে এবং সকল ফরজগুলো করে, এই ব্যক্তি অবশ্যই আমার আল্লাহর কাছে ওলি, তবে তার মাকাম হচ্ছে সে সাধারণ ওলি, কারণ সে শুধু ফরজগুলো আদায় করে। এখন কোনো ব্যক্তি যদি সাধারণ ওলিও হতে হয়, তার ফরজ আদায় করতে হবে না? আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ কিনা? যদি কোনো ব্যক্তি ওলি হয়, আগে দেখতে হবে যে সে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা। যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ে, তাহলে সে সাধারণ ওলিও না, ওই দরজা বেলায়েতে খাসা তো দূরের কথা, সে সাধারণ বেলায়েতের ওলিও হবে না। 5 ওয়াক্ত নামাজ, এরপর আল্লাহর যতগুলো হুকুম আছে, এই ফরজ হুকুমগুলো যে আদায় করবে, সে আমার আল্লাহর কাছে সাধারণ ওলির মর্যাদা লাভ করবে। প্যার হাজিরিন, আর বেলায়েতে খাসা যেটা খাস ওলি, আমার আল্লাহর কাছে এই ওলির মর্যাদা এমনি এমনি হবে না। এই ওলির মর্যাদা আমার আল্লাহর কাছে এত বেশি, আমার আল্লাহ এই ওলির মাকাম বর্ণনা নিজে করেছেন যে আমার এই ওলিগুলো শুধু ফরজই আদায় করবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবা ইলাইয়া বিন নওয়াফিল। সে শুধু ফরজেই সীমাবদ্ধ থাকবে না,
যখন সে ফরজগুলো আদায় করবে এরপর সে নফলগুলো বাড়াতে থাকবে। সে শুধু 5 ওয়াক্ত নামাজই পড়বে না, 5 ওয়াক্ত নামাজ তার জন্য ফরজ ছিল, এরপর সে নফল নামাজ বাড়াবে। যখন আওয়াবিনের সময় হবে সে আওয়াবিনের নামাজ পড়বে, যখন এশরাকের সময় হবে এশরাকের নামাজ পড়বে, যখন দোহার সময় হবে দোহার নামাজ পড়বে, সে যখন মসজিদে ঢুকবে দুখুলুল মসজিদের নামাজ পড়বে, সে যখন উজু করবে তাহিয়াতুল উজুর নামাজ পড়বে। এইভাবে আল্লাহর বান্দা শুধু ফরজ নামাজেই নয় বরং সে নফল নামাজগুলো বাড়াতে থাকবে। বাড়াতে 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 তার মর্যাদা এত উঁচু হবে, আমার আল্লাহ নিজে বলেন ওই এরপর আমার বান্দা যদি হাত দিয়ে কিছু ধরে তাহলে আমি আল্লাহ তার হাত হয়ে গেলাম। বান্দা যখন হাঁটবে আমি আল্লাহ তার পা হয়ে যাব, বান্দা যখন শুনবে আমি আল্লাহ তার কান হব, বান্দা যখন দেখবে আমি আল্লাহ তার চোখ হয়ে যাব। অর্থ কি? এখান থেকে ভণ্ডরা আবার অর্থ করে তো তখন তো সে আল্লাহ তার ভিতর ঢুকে যায়, তখন আল্লাহ আর তার ভিতরে আর পর্দা থাকে না, তখন ওই মুর্শিদি আল্লাহ হয়ে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? এই কথা বললে ঈমান চলে যাবে। আল্লাহ তার চোখ হয় এর অর্থ হলো আল্লাহ তার চোখে আল্লাহর কুদরত ঢেলে দেন। আল্লাহ তার হাত হয় এর অর্থ হলো আল্লাহ তার হাতে কুদরত ঢেলে দেয়, আল্লাহ তার পায়ে কুদরত ঢেলে দেয়। সেই তখন সব কিছুতে আমার আল্লাহর অস্তিত্ব উপলব্ধি করতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক যাকাত ফরজ করেছেন। কি বলেন, যাকাত ফরজ না? আল্লাহর ওলির উপর যখন ফরজ যাকাত আসে সে ফরজ যাকাতটা আদায় করে এরপর সে নফল যাকাত দিতে থাকে। নফল যাকাত কি? সে তখন বেশি বেশি সদকা করতে থাকে। সে যাই উপার্জন করে উপার্জনের একটা অংশ তার জীবন জীবিকার জন্য, একটা আল্লাহর রাস্তায়, আরেকটা গরিব দুঃখী অসহায় মেহনতি মানুষের জন্য সে সদকা করতে থাকে, দান করতে থাকে। সুবহানাল্লাহ। সে তখন নফল যাকাত দিতে থাকে। এইভাবে যখন তার নফল যাকাত নফল সাদাকা বাড়তে থাকে আল্লাহ বলে আমি তার চোখ হয়ে যাই, সে চোখ দিয়ে সে দেখে, আমি তার হাত হই সে হাত দিয়ে সে ধরে, আমি তার পা হই সে পা দিয়ে সে হাঁটে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রোজা ফরজ করেছেন। 12 মাসে কয় মাস? 1 মাস। কিন্তু আল্লাহর ওলি সে শুধু 12 মাসের এই 1 মাস ফরজ রোজা রেখেই ক্ষান্ত থাকে না, কারণ সে বেলায়েতে খাসা লাভ করতে চায়। তখন সে শাওয়ালের 6 প্রত্যেক মাসের আইয়ামে বেজ প্রত্যেক মাসের মধ্যের দিকে 3টা রোজা রাখে। সে বৃহস্পতিবার সোমবার রোজা রাখে, সে মহরমের আশুরার রোজা রাখে। এইভাবে সে ফরজ রোজার মধ্যে সীমাবদ্ধ থাকে না, সে নফল রোজাগুলো করতে করতে তার মাকাম এত ঊর্ধ্বে নিয়ে যায় যে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এতটাই সন্তুষ্টি হাসিল করে যে আমার আল্লাহ তার হাত হয়ে যায়, সে হাত দিয়ে সে ধরে, আমার আল্লাহ তার চোখ হয়ে যায়, সে চোখ দিয়ে সে দেখে। সুবহানাল্লাহ। তার মানে যারা বেলায়েতে খাসা খাস ওলি হবে তাদের জন্য শুধু ফরজ না বরং ফরজের পর তারা নফল ইবাদতগুলো বাড়াতে থাকবে। হাজিরিন, এই নফল ইবাদত কিন্তু খুব ধৈর্যের বিষয়, খুব সাধনার বিষয়। এই সাধনা মুত্তাকি তাকওয়াবান বান্দা ছাড়া আর কেউ অর্জন করতে পারে না।
আবার অনেকের মতে অলি দুই প্রকার। কয় প্রকার? একটা হলো আউলিয়া উর রহমান, রহমানের অলি, আমার আল্লাহর অলি। আরেকটা হলো আউলিয়া উর শায়তান, শয়তানের অলি। তার মানে বোঝা গেল অলি দুই দলেরই আছে, মুমিনদের অলিও আছে, শয়তানের অলিও আছে। মুমিনদের অলিকে আল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাদ যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক বলে কাফেরদের অলি হলো তাগুত। পেয়ার হাজিরিন, তাগুত কাকে বলা হয়? আল্লাহর এগেইনস্টে যার অবস্থান। যেই ব্যক্তি একা কুফরি করে সেই ব্যক্তি একা কাফের হয়, আর যেই ব্যক্তি নিজে কুফরি করে আর মানুষদেরকে নিয়েও কুফরি করায়, আল্লাহ বলে তখন এর পরিচয় শয়তান হয় না, তখন এর পরিচয় হয় তাগুত। আমার আল্লাহ বলেন এই তাগুত যারা, এই তাগুত শয়তান যারা, এরা হেদায়েত প্রাপ্ত মানুষগুলোকে ডেকে ডেকে গোমরা বানায় দেয়। এই মিয়া দাড়ি রাখছো, কি পাইছে এতদিন দাড়ি রেখে? দাড়ি কাটো। এই মিয়া এতদিন সেজদা করে আল্লাহর কাছে কি পাইলা? তোমার আল্লাহ তো তোমার কিছুই দিল না, আসো এক জায়গায় নিয়ে যাই। এইভাবে হেদায়েত প্রাপ্ত মানুষগুলোকে যারা গুমরা করে, আল্লাহ পাক বলে তাদের অলি হলেন তাগুত শয়তান। পেয়ার হাজিরিন, এই রকম তাগুত শয়তান আমাদের ভূখণ্ডে অভাব নাই। মানুষের ইমান ধ্বংসের এজেন্ডা নিয়েছে, আছে না? দেওয়ানবাগি নিঃসন্দেহে কাফের, কিন্তু ভক্তের অভাব আছে। ওই দেখবেন বাবে রহমতের বিশ্ব মহা আশেকে রাসূল সম্মেলন করে, লক্ষ লক্ষ মানুষ সম্মেলনে যায়। এই লক্ষ লক্ষ মানুষের মধ্যে কি বলেন, লক্ষ লক্ষ মুরিদ আছে না, যারা এই কুখ্যাত দেওয়ানবাগিকে বিশ্বাস করে আর তার পথ মতে চলে। ওই দেওয়ানবাগি তাগুতের ভূমিকা নিয়ে নিজে কুফরি করে আর তার ভক্তদেরকেও কাফের বানায়া জাহান্নামে পাঠাই দিচ্ছে। এইরকম বহুত ব্যক্তি সুফি ওলির নাম ধারণ করে তাগুতের ভূমিকা নিয়ে মানুষকে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছে। আপনারা তো মনে করেন হয়তো তারা পারের কান্ডারি হবেন, কখনো নয়। আপনার এই ওলি কিয়ামতের দিন তার মর্যাদা মাকড়সার সমানও হবে না। আল্লাহ কোরআনে বলছেন, কি বলেন দেখেন, মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। আল্লাহ পাক বলেন ওই সকল মানুষের উদাহরণ, এক্সাম্পল হলো যারা আল্লাহকে ছাড়া অন্য কাউকে তাদের আউলিয়া ওলি মানে, যে আল্লাহ তাদের ওলি না, অন্য কেউ তাদের ওলি, যারা এটা মানে, আল্লাহ বলেন তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার মতো। ইত্তাখাযাত বাইতা, মাকড়সা বাসা বানায়। কি বলেন, মাকড়সার বাসা আমরা দেখি, বিশেষ করে শীতের দিনে তার বাসাটা আমাদের চোখে বেশি পড়ে। আল্লাহ পাক বলেন ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। এই পৃথিবীতে যত ঘর আছে এর মধ্যে মাকড়সার ঘরটা হলো সবচেয়ে দুর্বল, ঠিক না? আপনি যখন মাকড়সার ঘরের ভিতরে আপনার মুখের ফু দিবেন, এই মুখের ছোট্ট বাতাসেই মাকড়সার বাসাটা ভেঙে যায়। আল্লাহ পাক বলেন
যারা আল্লাহকে ছাড়া অন্য কাউকে তাদের আউলিয়া মানে, ওলি মানে, অভিভাবক মানে যে তারা পার করবে, আল্লাহকে তাদের অভিভাবক বানায় না। আল্লাহ পাক বলে তাদের সেই অলিগুলির দৃষ্টান্ত হলো এই মাকড়সার মতো। মাকড়সা যেমন বাঁচার জন্য ঘর বানায়, তার ঘর তাকে বাঁচাতে পারে না, একটা বাতাসেই তার ঘরগুলো ভেঙে যায়। কিয়ামতের দিন আল্লাহ যখন ওই সূর্য পূজারীদেরকে ডাক দিবেন, চন্দ্র পূজারীদের ডাক দিবেন, যারা বৃক্ষের পূজা করত তাদেরকে ডাক দিবেন যে তোমরা যাদেরকে ওলি মানতে, তোমরা বলতে যে এরা হলো আমাদের ওলি। আল্লাহ পাক বলবেন আজকে তোমাদের সেই অলিগুলোকে ডাকো, তোমাদের সেই সূর্যকে ডাকো, সেই চন্দ্রকে ডাকো, সেই বৃক্ষকে ডাকো। তোমরা যেই মূর্তি বানিয়ে, যেই মূর্তির সামনে তোমরা মাথা নত করতে, আজকে তোমাদের সেই অলিগুলোকে ডাকো, অভিভাবকদের ডাকো, আর তাদের কাছে সাহায্য চাও। যদি তারা তোমাদেরকে সাহায্য করতে না পারে, তাহলে তোমাদের সেই অলিদের সহ জাহান্নামে প্রবেশ করো। আল্লাহ বলেন যাদেরকে তোমরা উপায় অবলম্বন মনে করতে যে এই দেবতা আমার অলি, এই সূর্য আমার অলি, এই চাঁদ আমার অলি, তার শক্তি আছে বলেই তার সামনে মাথা নত করি, আল্লাহ বলবে আজকে তোর সেই শক্তিধর সূর্যের কাছে সাহায্য চা, আজ তোর চাঁদের সামনে সাহায্য চা, যেই মূর্তির সামনে মাথা নত করতি আজ তার কাছে সাহায্য চা। যদিও সাহায্য করতে অক্ষম হয়, তাহলে তোর মূর্তি, তোর চন্দ্র সূর্য আর তারকা নিয়ে সবগুলো জাহান্নামে ঢুকে যা। প্যার হাজিরিন, সেই দিন মাকড়সার বাসার মতো আঁকড়াইয়া ধরে বাঁচা যাবে না। তাহলে বোঝা যায় আমাদের ওলি হবেন একমাত্র কে? আল্লাহ। আল্লাহ হবেন আমাদের একমাত্র ওলি, অন্য কারো অভিভাবকত্ব নিব না। আজকে এই পৃথিবীর দিকে তাকিয়ে দেখে যাদেরকে আজকে আপনি অভিভাবক মানেন, তারা আজ বিপদে পড়লে আপনাকে রেখেই তারা বিপদ থেকে বাঁচতে চায়। ওই দিন বাঁচাবে কেমনে? দুনিয়ায় তো দেখছেন এদেশের সূর্য একটি সন্তান, আগামী দিনের সম্ভাবনা ছিল, মাথায় গুলি করে হত্যা করা হলো, ভবিষ্যৎ ধ্বংস করে দেওয়া হলো। যাদের ম্যান্ডেট, যাদের পাওয়ারে সেই কাজ করলো, কি বলেন তারা রক্ষা করতে পারবে? কখনো রক্ষা করতে পারবে না। আরেকজনের জন্য বিপদ আমার ঘাড়ে নেই কেন? এই নোংরা জিনিসে। প্যার হাজিরিন, এই অলি থেকে আমাদেরকে বাঁচতে হবে। আমরা এমন একজন ওলি চাই যিনি দুনিয়ায় আমাদেরকে অভয় বাণী দিবেন, চিন্তামুক্ত করবেন, আখিরাতে যিনি আমাদেরকে চিন্তামুক্ত করবেন, সে আল্লাহই হবে আমাদের ওলি। সুবহানাল্লাহ। আর এই পৃথিবীতে যারা বেলায়েতে খাসা, আমার আল্লাহর জন্য যারা সাধনা করে যে আল্লাহওয়ালা ওলি এই পৃথিবীতে যারা হয়েছেন, আমরা তাদের পথে চলব, তাদের পথেও তো চলি না। আজকে দেখেন এই দেশ আমরা বলি 360 আউলিয়ার দেশ। এদেশে বাবা শাহজালাল এসেছেন। আমরা কয়জন শাহজালাল রহমতুল্লাহ মতো চলি, তার পথে চলি? শাহ পরাণ, শাহ মাহদুব, শাহ আমানত, শাহ কারামাত, খান জাহান আলী, এইরকম শত শত ওলি এই বাংলার মাটিতে ঘুমিয়ে আছে। তাদের কয়জনের পথ মতে আমরা চলি? তারা যেই পথে চলেছে আমরা তাদের মতো চলবো? একটু চিন্তা করেন তো। আমার মুন্সিগঞ্জে শুয়ে আছেন বাবা আদম শহীদ। এমন ওলি ছিলেন তিনি। বাবা শাহজালাল ইয়ামিনীর 100 বছর আগে তিনি ইসলামের দাওয়াত নিয়ে আমার মুন্সিগঞ্জের মাটিতে এসেছেন।
রামপালে তার মাজার আছে। তখন সেন বংশের শাসন চলছিল। লক্ষণ সেনের আব্বা বল্লাল শেঠ শাহজালাল হজরত আদম শহীদ রহমাতুল্লাহ বলেন, মুন্সিগঞ্জের ইমানদার তার মুজিদদেরকে বলল, বাবা আমরা তো পশুর গোশত খাই, ছাগল জবাই করি, ভেড়া জবাই করি, কিন্তু গরু তো জবাই করতে পারি না। কারণ সেন বংশ চলছে মহাপ্রতাপে বিক্রমপুরে, তখন সেন বংশের শাসন চলছে, তাদের দেবতা তাদের মাকে জবাই করা যাবে না। বাবা আদম শহীদ ইমানের তাকাদা নিয়ে গরু একটা জবাই করে দিছে। শয়তানেই হয়তো কাক হয়ে এসে এক টুকরা গোশত নিয়ে সেন বল্লাল সেনের বাড়ির প্রাসাদে গরুর গোশত ফেলছে। বল্লাল সেনের মাথা তো নষ্ট, এত বড় সাহস হইল কার? ওই যে নতুন এক দরবেশাই আসছে, মনে হয় এই কামটা দরবেশই করছে। দরবেশে বলল, তুমি রেডি হও, এই বিক্রমপুরে তুমি থাকবা, নাইলে আমি থাকব। বল্লাল সেন তার সেনা বর্গ নিয়ে যুদ্ধের জন্য বের হয়ে গেছেন বাবা আদম শহীদের বিরুদ্ধে। একজোড়া কবুতর নিয়ে তার বউরে বলছে, শোনো, যুদ্ধে যদি আমি পরাজিত হয়ে যাই তাহলে এই কবুতর আকাশে উড়াই দিব, এই কবুতর বাড়ি আসলে মনে করবা যে আমরা মরে গেছি, তোমরাও আগুনে ঝাঁপ দিয়া সব মরে যাবা, আর বেঁচে থাকলে তো আসতেছি বাসায়, আদম শহীদরে দুনিয়া থেকে বিদায় করে দিব। পেয়ার হাজিরির তুমুল যুদ্ধ হলো। যুদ্ধে বাবা আদম শহীদ হয়ে গেলেন, মুসলমানরা শহীদ হলেন। বল্লাল সেনের তো খুশির জোয়ার উঠে গেছে। বাড়ি পরে যাব, আগে স্নানটা করে নেই। স্নান করতে নামছে, কবুতর অসতর্ক ছিল, কবুতর উড়ে বাড়ি চলে গেছে। বউ বাচ্চারা চিন্তা করলো, তো স্বামী তো আমার শেষ হয়ে গেছে। পরিবার পরিজনের সবাই আগুনে ঝাঁপ দিয়ে আত্মহুতি দিল। বল্লাল সেন দৌড়াইয়া বাড়ি গিয়ে দেখে বউ চিতার আগুনে জ্বলছে, সন্তানরাও চিতার আগুনে জ্বলছে। হতাশায় নিজেও আগুনে ঝাঁপ দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। পেয়ার হাজিরির এইরকম মহান সাধকরা এই মাটিতে আল্লাহর দ্বীন প্রচার করেছেন।